প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। শেখ হাসিনার বিচার কার্যক্রম শেষ করার পর নির্বাচন, সে নির্বাচন নাকি অন্য কিছু, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে সারাংশ শেয়ার করছি। দেখেন, আমরা গত 15 বছর আওয়ামী লীগের শাসনামল দেখেছি। এই ছাত্র জনতা এখন বলবো না, সমন্বয়কারী এখন বলবো না, বৈষম্য বিরোধী ছাত্র এখন বলবো না, এখন বলবো কিংস পার্টি। সেই কিংস পার্টির স্বপ্ন হচ্ছে, তারা দেখতে পেরেছে যে বাংলাদেশের না বিশ্বের সকল মিডিয়ার জরিপে যদি ভোট হয়, শেখ হাসিনা যদি জীবিত থাকে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার ব্যাপারে তারা এখন নিশ্চিত হয়েছে যে এটা নিবন্ধন বাতিল করা যাবে না। আর যদি নিবন্ধন বাতিল করা না যায়, তাহলে তো তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আর তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, আর যদি ভোট হয়, আর যদি ভোট অনুযায়ী রেজাল্ট দেওয়া হয়, তাহলে তো তারা 70%, অর্থাৎ যেখানে প্রধানমন্ত্রী হইতে লাগে 51%, সেখানে 70% প্লাস জনসমর্থন একক আওয়ামী লীগের, শেখ হাসিনা। সুতরাং তাহলে কি দরকার, যে শেখ হাসিনার বিচার কার্যক্রম যদি করা যায়, আর সেই বিচার কার্যক্রমের উপর নির্ভর করে আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করার সম্ভাবনা থাকে, আর সেই কার্যক্রম করতে পারলে তখন নির্বাচন দিয়ে আমরা কিংস পার্টি ক্ষমতায় যাব, সেই চিন্তা। অপরদিকে চিন্তা হচ্ছে যে গত 15 বছর, আমি একটা উদাহরণ দিই, হাজারো উদাহরণ আছে, যে বাবর, আপনারা শুনেছেন বাবর, তিনি মৃত্যুদণ্ডর আসামি ছিলেন। মৃত্যুদণ্ড আসামি হওয়ার পর, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি জেলে ছিলেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যে কোনো মুহূর্তে রায় হওয়ার পর। কিন্তু গত 15 বছর তিনি জেলে ছিলেন, কিন্তু মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয়নি। মৃত্যুদণ্ড না দেওয়ার পর, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর, চলে যাওয়ার পর, এই সেই বাবর তিনি কিন্তু ছাড়া পেয়েছেন। এখন তিনি প্রকাশ্যে দিবালোকে সেই 10 ট্রাক অস্ত্রের আনার আগে যেরকমের হুঙ্কার দিয়েছে, হয়তো বা বয়সের ভারে সেই হুঙ্কারই দেয়, কিন্তু বয়সের ভারে বোঝা যাচ্ছে না সেভাবে। তো তাহলে কি বোঝা গেল, যে বাবরের আর ফাঁসি হলো না। ঠিক তেমনি শেখ হাসিনার ফাঁসির আগে যদি কেউ নির্বাচনের কথা বলে, অর্থাৎ এই যে যারাই নির্বাচনের কথা বলে, যেমন বিএনপি শুধু নির্বাচনের কথা বলছে, মুখে উচ্চারণ করা যাবে না। দেখা গেছে এই শেখ হাসিনার বিচার কার্যক্রম করতে পারছে না, আর নির্বাচনও ততদিনে আর হচ্ছে না। সেই দিনের ভিতরে তারা ক্ষমতায় তো আছে, আপনারা তো জানেনই, মব তৌহিদি জনতা তারা এই ক্ষমতায় থেকে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে তাদের দলে সম্পৃক্ত করে, মিটিং মিছিল করে, তাদের ভিত মজবুত করে, তারপরে তারা নির্বাচনের পরিবেশ করবে। সেই মিশন এবং সেই ভিশন নিয়ে আগাচ্ছে। মূল বিষয় হচ্ছে, তাদের ক্ষমতায় যাওয়ার পূর্ণাঙ্গ ফাইনাল ডিসিশনের আগ পর্যন্ত নির্বাচন দিবে না, এটাই হচ্ছে তাদের মূল পরিকল্পনা। যাই হোক, এখন এই কিংস পার্টি, এই মানে ছাত্র জনতার পার্টি, ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্টি কতদূর সফল হবে,
কত দূর হতে পারবে। তবে আমি নিশ্চিত যে প্ল্যান এবং মিশন এবং ভিশন নিচ্ছে, এই যে 5টা পদক্ষেপ নিছে। 1 নম্বরে হলো সেকেন্ড রিপাবলিক, 2 নম্বরে হলো গণপরিষদ নির্বাচন, 3 নম্বরে হলো এই শেখ হাসিনার বিচার কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত হবে না, 4 নম্বর হলো ভারতপন্থী পাকিস্তানপন্থী, 6 নম্বর হলো দ্বিতীয় স্বাধীনতা। এই 6টা প্রধানত এই 6টা কার্যক্রম হাতে নেওয়ার কারণে তাদের এইটা এখানে যদি তারা অনল থাকে তাহলে তাদের যে কি ভয়াবহ অবস্থা, কি করুণ অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যাই হোক, তারপরও আমি তাদের শুভকামনা করছি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমার ভাগ্য তুমি নিজেই পরিবর্তন করতে পারো, আমি আল্লাহ করি না, পারি না। যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন করে না কর্মের মাধ্যমে, আমি আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না। সুতরাং কোরআন আল কোরআনে বলা হয়েছে। সুতরাং আমি আবারও বলছি, এই ছাত্র জনতার এই সমন্বয়কারীদের রাজনৈতিক দলের কে বলবো, তোমরা তোমাদের সঠিক কর্মের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করো। তোমরা তোমাদের অকর্ম, তোমাদের দুষ্কর্ম, তোমাদের দুর্বৃত্তায়ন, তোমাদের তৌহিদি তৌহিদি জনতার কারণে আবার আমরা যেন শেখ হাসিনার সরকার দেখতে না পাই। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।